দেখো আমি এখানে একটুখানি ছোলার ডাল, একটু মুসুরির ডাল ভিজাইছি, আর এইটাকে বলে বিউলির ডাল। আমি তিনটা পিষে নেব। তারপর এই দিয়া সাউথের লোকরা যেরকম বানায় বড়া বড় বড়, আমি সেইটা বানাবো। সেই রেসিপি তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। আমি সবগুলি এবারে পিষে নেব। দেখো দুটো ডাল পিষে নিয়েছি, এবারে ছোলার ডালটা পিষবো। এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর আদা আমি লাস্টে ঘষে দেব, আর ধনে পাতাও কেটে দেব। এবার এইটা পিষে নেব আমি। এই দেখো লাস্টে আমি চানাটা পিষে নিলাম। এবার সব কিছু আমি মিলিয়ে দেব। তারপরে কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা। দেখো আমি নারকেলও কোড়াই নিয়েছি, ওই বড়ার জন্য আমি নারকেলের চাটনি পিষবো। তার জন্য নারকেলটা ঘষে নিয়েছি। দেখো আমি গ্যাসটা ধরাইয়া কড়াইটা বসাই দেব। তারপর একটুখানি ছোলার ডাল ভেজে নেব ওর সঙ্গে দেওয়ার জন্য। তোমরা চাইলে ছোলা, ভাজা ছোলা পাওয়া যায়, ওটা দিয়েও নিতে পারো। আমার নেই, তাই আমি ছোলাটা ভেজে নিচ্ছি, এই মানে ডালটা। তোমরা চাইলে ছোলাটা খোলা ফেলে ওটা দিয়েও করতে পারো। এই দেখো ডালটা ভাজা হলে সুন্দর একটা গন্ধ বাইরে। এইটা ব্রাউন কালার হয়ে গেছে, ভাববে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখো ঠান্ডা হলে তারপর আমি পিষে নেব। দেখো আমি ঠান্ডা করার জন্যে প্লেটে ঢেলে দেবো। এই দেখো, তাহলে তারপরে ঠান্ডাটা হয়ে যাবে। এই দেখো দেখো ডালটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। তারপরে নারকেল এই দিয়ে দিলাম। এই দেখো, তারপরে দুটো কাঁচা লঙ্কা আমি ধুয়ে দিয়ে দেবো। এই দেখো এবার এটাকে আমি পিষে নেব। ও দেখো একটুখানি আমি নুন দিয়ে দেবো, বেশি দেবো না, বেশি নুন দিলে আবার টেস্টটা খারাপ হয়ে যাইছে। দেখো এবারে আমি পিষে নেব। এই দেখো পিষা হয়ে গেছে, এবারে আমি বাটিতে ঢেলে দেবো। তারপরে আমি কারি পাতা, সর্ষে ফোড়ন লাগাবো। এই দেখো এইদিকে দেখো ধনে পাতাও ধুয়ে নিয়েছি, একটু ধনে পাতা আম দিয়ে চাটনি পিসবো। ওটা হচ্ছে নারকেলের চাটনি, এটা হচ্ছে ধনে পাতা আর আমের চাটনি। দুটো চাটনি আমি একবারে পিসতেছি, সেইটা দেখাচ্ছি তোমাদের। লাস্টে আমি বড়াটা ভাজবো। দেখো একটু আম ঘষে নিয়েছি, এক কোয়া রসুন দিয়েছি, এই যে ঢেলে দিচ্ছি মিক্সারে। তারপরে এদিকে ধনে পাতা এই যে ধুয়ে রেখেছি, এটা আমি এবারে পিষে নেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, এই দেখো একটা আর একটা আছে, এই যে দুটো। এবারে আমি এটাকে পিষে নেব। দেখো এই যে একটু নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দেব। এই দেখো একটু নুন দিলাম। এবারে আমি পিষে নেব এটাকে। এই দেখো, দেখো আমার ধনে পাতার চাটনি পেশা হয়ে গেল। এই দেখো ধনে পাতার চাটনি আমি অল্প একটু পিষেছি। এই দেখো, দেখো এবার আমি গ্যাসটা ধরাই দেব। নারকেলের চাটনিটা সোমবার বানাবার জন্য রেডি করব। একটুখানি তেল দিয়ে দেবো। এই দেখো, দেখো তেলটা গরম হয়েছে, আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেলটা হয়ে গেছে, তখনই আমি লঙ্কাটা দিয়েছি। এই দেখো একটু ভাজা ভাজা হইলে, দেখো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়েছে, আমি সর্ষে দিয়ে দিলাম। তারপরে এই যে কারি পাতা দিয়ে দিলাম। এই দেখো হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দেবো এটা, তারপর ঢেলে দেবো। এই দেখো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ঢেলে দেবো। এই যে এই দেখো আমার হয়ে গেল। এইদিকে চাটনি পেশা রেডি হয়ে গেল চাটনি। এবারে যাব আমি বড়া ভাজার দিকে। এই দেখো দুইটা চাটনি আমার রেডি। এই দেখো ডাল পিষে নিয়েছি, এতে দিয়ে দিলাম একটু আদা কুচানো। এই দেখো
তারপরে দিয়ে দেবো এই যে ধনে পাতা, তারপরে এতে দিয়ে দেবো একটু হলুদ, একটু ধনের গুঁড়াও দেব, একটু এই যে জিরা দিয়ে দিলাম, তারপরে এই যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। দেখো আরও দুটো জিনিস দেবো, একটু হিং দেব আর একটু খাবার সোডা দেব, তাহলে জিনিসটা ভালো হবে। একটুখানি দিলাম, বেশি না, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, ভালো করে ফেটালেই এটা ভালো হয়। এরপরে দেখো আমি গ্যাসটা ধরাইয়া কড়াইটা বসাই দেব, তেল দেব, তেলটা হইতে থাকবে গরম। এই দেখো আমি তেল ঢেলে দিলাম, তেলটাও গরম হতে থাকবে। এই দেখো এবার এটাকে আর ফেটিয়ে নেব, এটাকে আর কিছু দেবো না, ভালো করে এবার ফেটিয়ে নেব। দেখো তেল আমার হয়ে গেছে, এরম করলে বোঝা যাবে তেল হয়েছে। তারপরে এই দেখো আমি ভেজে নেব একটা একটা করে। এই দেখো একটা একটা করে সবগুলি আমি ভেজে নেব। এই দেখো দেখো এই যে আমি ফিরিয়ে দেবো। এই দেখছো কি সুন্দর হয়েছে। আমার রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগে, আমার রেসিপিটা পুরোটা দেখবে, শেষ থেকে শুরু, মানে শুরু থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে লাইক দিও আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো একে একে করে সব আমি ভেজে নিলাম। এই দেখো এই যে দেখো তোমরা একবার বানাই খেয়ে দেখবে। আমার ভিডিওটা দেখে যদি রেসিপিটা দেখে ভালো লাগলে বানাই খাবে। এই যে দেখো আমি একটু ভুলভাল বলে দিই, সবার মতন ভালো পারি না বলতে।